সবাইকে সকাল সন্ধ্যার শুভেচ্ছা। ফুলের সাথে সাথে তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাইতেছি। তা আজকে এসেছি মার বাসায়। তাই সকাল সকালে এসে ছাদে উঠছি, কারণ এখানে ছোট্ট ভাইটায় তার কবুতরের যত্ন নিতেছে। তা কবুতরের জন্য তারা একটা ছাউনি দিবে, কারণ এখন অনেক রোদ পড়তেছে। তাই তাদের কবুতরের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য এইখানে একটা ছাউনির ব্যবস্থা করতেছে। তো এইখানে আমি কবুতরগুলোকে দেখতেছি, কারণ এটা তাদের নতুন খাঁচা। তাদের আরও অনেক খাঁচা আছে, তো এটা নতুন আছে। তো এইখানে জোড়াগুলো দেখতেছি, আর আমার ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে বইনা এখানে কত টাকার কবুতর আছে আপনি বলেন। তা আমি বলতেছি কয় টাকা থাকবে, আমার তো কোনো ধারণা নাই। তা আমি আনতাছি একটা বলছি, তো বলতেছে না বইনা এইখানে এত কম না, এইখানে 50,000 টাকার উপরে। আর এখানে আমার ছোট্ট ছেলে মানে বড় ছেলে এইখানে ছাদের কর্নার ভাঙতেছে, কারণ আমরা নতুন ছাদ দেওয়ার পরে যেই বটার দেয় একটা পানি থাকার জন্য, তো বটারে মানে বৃষ্টির কারণে এখানে পানি জমে নষ্ট হয়ে যেতেছে। তো জন্য আমার ছেলে কেল করে দিতেছে যাতে বের হয়ে যায়। আর এইখানে আমার ভাবি আমাদের জন্য নাস্তা তৈরি করতেছে। যেহেতু আসছি তো কিছুটা হালকা পাতলা খাওয়া দিবে, তো এইখানে আমার ভাবি আমার জন্য কেক, পুরি, আম কাটছে। তো এখানে আমাকে দিছে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ছোট্ট বাবা, আমার বাবা। তাই আমার এই বাবা খাওয়ার জন্য এই করতেছে। তো পুরিটা যেহেতু গরম ছিল সে নিয়ে আবার সাথে সাথে রেখে দিছে। আর তার অনেক পছন্দ পুরি, সে অনেক পছন্দ করে। তোর মা প্রায় সময় মানে বাসায় পুরি বানায় দেয়। তা আজও ঠিক সেম আমাদের জন্য পুরি বানাইছে। এইখানে আমাদের পুরি দিছে খেতে। আর এইখানে পরে শেষে আমরা আবারও ছাদে উঠছি। আর এইখানে আমার ছোট্ট বাবাটা গাছ থেকে ছোট্ট ছোট্ট ফুলগুলোকে ছিঁড়তেছে, মানে সে ফুল দেখলেই ছিঁড়ে। তো এখানে ছিঁড়তেছে আর আমাকে হাত দিচ্ছে যে নাও, এরকম একটা অবস্থা। তাই আমি বলতেছি ছিঁড়ো না, না সে আমাকে দিতেছে। দেখো ফুলগুলো খুব সুন্দর লাগে, মানে কানের দুলের মতো। তোমার হাতে কি কি করছো তুমি এই গাছটারে? দেখো তো এই গাছটা গাছের ফুল গাছে মানায়, এটা একটা কথা। মানে ছিঁড়ে কি করছো বলো? দাও আমাকে, দাও ফুলগুলি আমাকে দাও। আমার কি করতেছো? ফুল খায়? ফুল আমার খায়? বাবা এই নাও। 2 হাত ভর্তি ফুল। তো এখানে আমার বাবা ফুলগুলোকে ছিঁড়ে চেয়ারে বসে খাচ্ছে। সে খাইতেছে, আমাকেও সাথে হাত দিচ্ছে যে খাও। ইসি ফুল খায়? আল্লাহ, দেখছো ফুল খাওয়া শুরু করছে। কথায় আছে না, পাগলে কি না খায়, তা আমার বাবার অবস্থা হয়েছে এরকম। বুঝতে হয় নাই, সেই জন্য এখন খাইতেছে ফুল। তো এখানে আমাদের মানে ছাদ বাগানটা খুব সুন্দর। আমি সুন্দর করে হয়তো ভিডিও করতে পারিনি, তাই সুন্দর করে তোমাদের দেখাতেও পারবো না। এখানে অনেক সুন্দর মানে ফুলের গাছ ছিল। তো এখানে গেন্দা গাছ ছিল, আমার ভাবি আমাকে দেখাইতেছে এখানে নীলকণ্ঠ গাছ লাগাইছে। তো এখানে ফুল ফুটছে, আমি আবার বলতেছি ফুল কোথায়, তো আমাকে ফুল দেখাইতেছে। আর এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে বেগুন, মানে এই গাছের ভিতরে বেগুন গোল গোল টাইপের বেগুন ধরছে। তো খুব ভাল লাগতেছিল, মানে আমি ধরে ধরে এত খুশি। মানে কোনো গাছ যদি যত্ন করি বা ইমো করি, তো এই গাছে যদি দেখি ফলন হয়েছে, মানে ও মনটাই ভরে যায়। তো এখানে আমার ভাবির যত্নে সুন্দর গাছে ফল ধরছে। তো এখানে আরও অনেকগুলো গাছ ছিল, এখানে কুমড়া গাছ আবিজাবি। তাই শেষমেশ আমার ভাবির ইসের ভিতরে কি বলে এটাকে মাচা দেয় যে সেখানে জুতা ঝুলাইছে, কারণ মানুষের মুখ বলতে তো একটা কিছু আছে। তো এইখানে একটা গাছ মানে ছোট্ট কলম ছাড়া এত গুটি গুটি মানে মোজ ধরছে, অনেক ছোট ছোট মোজ। তো এইখানে মোজগুলোকে দেখতেছি, আমার তো খুব ভালো লাগতেছে। মানে অনেক দিন পরে সে ছাদের উপরে এত ফলন দেখলাম। আবার বলতেছে আরও অনেক ধরনের ধুন্দুল ছিল, আবিজাবি ছিল। তা আমি অনেক দিন পর মানে আমার বাসার মানে পাশেই পাত্রা পাতা গাছ আছে। তো এইখানে আমার এক কাজিন আমাকে পাত্রা পাতা এনে দিতেছে, আমি বলতেছে তুমি খাইবা, আমি বলি হ্যাঁ। তো এই জন্য আমার জন্য আনতে চাইতেছে। তাই আমাদের ছাদে থেকে চাল পাড়াইয়া ওই কর্নারে যাইতেছে, ওইখানে আছে পুদিনা পাত্রা পাতা।
তা আমার জন্য পাদ্রা পাতা আনতে যাইতেছে। তা আমি আবার বলতেছি বুঝিনি তো, অন্যের সন্তান যদি কিছু হয়, তা আমি আবার ওকে গাইড করতেছি আস্তে ধীরে যাও, আস্তে ধীরে নাও। আর এখানে আমার আন্টিরা আমাকে চেতাইতেছে, খালারা খুব হাসাহাসি করতেছে যে শেষমেশ কি তোর পাদ্রা পাতা খাইতে মন চাইছে নি? কোন পাদ্রা পাতা খাওয়ার জিনিস না, এর জন্য তো মন চাইছে। কী উপকার আছে সেটা তো আর যায় না ডাক্তারি হিসাবে, কিন্তু মানে অনেক দিন পর দেখে মন চাইলো যে খাই, তো এখানে নিয়ে আসছে আমার জন্য পাদ্রা পাতা। আবু পাদ্রা পাতা নেই, তা আমি আবার দেখতেছি যে কিরকম পাতাগুলি। এই পাতাগুলো দিয়ে আমরা সুন্দর করে বড়া তৈরি করব, চলো। তো এইখানে পাতাগুলোকে একটা পাতিলায় নিতেছি, এগুলাকে সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে এগুলাকে পেস্ট করব। পেস্ট করে এখানে যা যা দিতে হয়, যেমন ডাল, একটু চাল বাটা থাকলে চাল, কাঁচামরিচ, পেঁয়াজ আবিজাবি দিয়ে ইত্যাদি দিয়ে আমরা সুন্দর করে যেভাবে পেঁয়াজি ভাজি, মানে আমরা রোজার সময় তো অনেকেই খাই, আবার এভাবেও পেঁয়াজি ভাজি, তো ঠিক সেভাবে এগুলো সব মিশিয়ে আমরা আর কি পেঁয়াজি ভাজবো, পেঁয়াজির মতো ভাজবো। পাত্রা পাতা মিশ করতে যতটা মানে গন্ধ লাগে, খেতে মানে অমাহিক, এত মজা মানে বলার মতো না। ভাজা পুরি তো মজা হবেই। তো এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, কালারটা দেখছো কেমন পুরো কালো হয়ে গেছে। তো এখানে আমরা কড়াই ভর্তি করে ভাজাভাজি শুরু করে দিচ্ছি, আর এগুলোকে খুব মজা করে খাবো। তো তোমরা কে কে এই পাত্রা পাতার বড়া খাইছো অবশ্যই জানাইবা। আমরাও পাত্রা পাতার বড়া খাইছি, আগে অনেক খেয়েছি, কিন্তু এখন তেমন একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর খাই না। তাই কে তোমরা খাও অবশ্যই আমাদের জানাইবা। আর গরম গরম ওফ, লোভ লাগতেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহ। জাতীয় ফল বিসমিল্লাহ। আব্দুল্লাহ সরো, আবু সরো, সরো এদিকে, এদিকে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নতুন সিজনের নতুন কাঁঠাল, আমি অনেকদিন আগে বাসে গিয়েছি, আর আমি ভিডিওটা অনেকদিন পর এডিট করতেছি। তো এখানে আমার ছোট্ট বাবাটায় বসে রয়েছে, সেও কাঁঠাল ধরবে এরকম একটা অবস্থা। আর ওদের হাসাহাসি দেখে আমার বাবা পুরোই বোকা হয়ে গেছে। দেখেন দুইটা মিলে কি শুরু করছে। আমার ভাবি হাসতে হাসতে শরীরের শক্তি কমে গেছে, বুঝছেন? আমি ধরলে ঠিক হবো তো কৌদুরি। আবু তুমি ধরবা? বাবা ইতিহাস সাক্ষী, কাঁঠাল ভাঙতে গিয়ে ফাইনাল হয়েছে, ইতিহাস সাক্ষী থাকবে। নতুন বছরের নতুন কাঁঠাল ফাইরা চাইরা জাজগা কইরা ছুটাইতাছে। আমার তো আলবি কথা হিজিয়ে দিয়ে মধু 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 রসমালাই রসমালাই খাইবা খাইবা আইতাছে শোনাবাই না আইতাছে। এই যেটুকু কাটছো এটুকু ফাইডা লাও, এই যে নিচ থেকে বুঝছো, আর নিচের দিকে যাও না, ওটা লাগলে কালকা ই করে খাওয়াবেন। কষ্ট করে কাঁঠাল ভাঙছে। তা আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি 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 সাপোর্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ। আপনারাই আমাদের ভরসা।